ঢাকা-৮ আসনের প্রতিটি অলিগলি এভাবেই চষে বেরিয়েছিলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি। মুড়ি বাতাসা আর সঙ্গে ২-৪ জন সমর্থক নিয়ে দিনভর চালিয়েছিলেন ক্লান্তিহীন আর হাস্যোজ্জ্বল গণসংযোগ। বলেছিলেন, এমপি হতে পারি আর না পারি, ইনসাফের সংগ্রামটা চালিয়ে যাব। পুরনো চর্চা ভেঙে প্রতিষ্ঠিত করব নতুন রাজনৈতিক সংস্কৃতি। ওসমান হাদির মৃত্যুর পর অনেকটাই জৌলুস হারিয়েছে ঢাকা-৮-এর নির্বাচনী মাঠ। হাদিকে হারিয়ে কেমন যেন চুপসে গেছে স্থানীয় ভোটারদের উদ্দীপনাও। তবে সময় থেমে থাকে না, কারোর জন্য আটকে থাকে না কিছুই। ঢাকা-৮ আবারও সরব হয়েছে নির্বাচনী প্রচারণায়। সেই পথঘাট, সেই সব বসতবাড়ি, সেই একই ভোটার, শুধু প্রার্থীর জায়গায় ওসমান হাদি নেই। পরিবর্তিত প্রেক্ষাপটে এবার ভোটারদের সামনে হাজির জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি। ঢাকা-৮ আসনে গণসংযোগের ক্ষেত্রে নাসিরুদ্দিন পাটোয়ারিও অনুসরণ করতে চাইছেন ওসমান হাদিকেই। ফজরের নামাজ পড়ে মসজিদ থেকেই শুরু করছেন নির্বাচনী প্রচারণা। সবাইকে বোঝাতে চাইছেন ওসমান হাদির অসমাপ্ত কাজগুলোই শেষ করতে চান তিনি। ওসমান হাদি যে সমাজ, যে রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন পূরণই তার কাছে প্রথম অগ্রাধিকার। কিন্তু ঢাকা-৮ আসনে প্রার্থী হিসেবে কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, কতটা গ্রহণ করছে ওসমান হাদির বিকল্প হিসেবে? আমি এমপি বানাইলাম, ভোট দিলাম, আপনার আমি পাবো কোথায়? আপনার বাসাটা কই? আমি তো এখন পর্যন্ত বাস্তবতা বলছে, ওসমান হাদির মতো গণমানুষের এতটা আন্তরিকতা পাচ্ছেন না নাসিরুদ্দিন পাটোয়ারি। হাদির সঙ্গে যতটা সৌহার্দ্য, হৃদ্যতা আর ভালোবাসা ছিল এই অঞ্চলের ভোটারদের, ততটা দেখা যায় না পাটোয়ারির ক্ষেত্রে। বরং কোথাও কোথাও তাকে পড়তে হচ্ছে তোপের মুখে। এ আসনে নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতিনিধিত্ব করছেন এনসিপি, জামায়াত সহ 11 দলীয় জোটের। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পর এখানে নাসিরুদ্দিন পাটোয়ারিকে জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়। এ আসনে তাকে মোকাবেলা করতে হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসকে। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, ওসমান হাদি বেঁচে থাকলে ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের সঙ্গে একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরির সুযোগ ছিল। জয়ের সম্ভাবনা উভয়ের জন্যই ছিল প্রায় সমান সমান। তবে ওসমান হাদির জায়গায় নাসিরুদ্দিন পাটোয়ারি এই আসনে কতটা সুবিধা করতে পারবেন তা বলা মুশকিল। কারো কারো বিশ্লেষণ আবার বলছে, জামায়াতের সঙ্গে একীভূত হওয়ায় মির্জা আব্বাসের সঙ্গে পাল্লা দেওয়ার সুযোগ থাকছে নাসিরুদ্দিন পাটোয়ারিও। মানুষ পরিবর্তন চাইলে জয়ের ব্যাপারে আশাবাদী নাসিরুদ্দিন নিজেও। তবে দেশের আলোচিত এ আসনের শেষ পর্যন্ত কে হাসবেন, বিজয়ের হাসি, তা দেখতে অপেক্ষা করতে হবে ভোটের দিন পর্যন্ত। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।